নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে মাঙ্গলিক দোষ। এই 2024 পরে থেকে আমার কাছে এরকম অজস্র ক্লায়েন্ট আসছে যাদের নাকি মাঙ্গলিক দোষ আছে এবং বিবাহ হতে গিয়ে কিছু না কিছু ডিস্টার্ব হচ্ছে, বিবাহ যোগাযোগ এসেও কেটে যাচ্ছে এবং বিবাহিত যারা বিবাহ হয়ে গেছেন তাদেরও নাকি মাঙ্গলিক দোষের জন্য অনেক রকম সমস্যায় পড়তে হচ্ছে বা দাম্পত্য জীবন সেক্ষেত্রে অসুবিধায় পড়ছে। তারা বিভিন্নভাবে ডিভোর্সের মতো পর্যায়ে পড়ছে, বিচ্ছেদের মতো পর্যায়ে পড়ছে। তো সেই বিষয় নিয়ে আমার মনে হলো আজকে একটি বিশেষ ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং সেই বিষয়টি হচ্ছে মাঙ্গলিক দোষ কি এবং মাঙ্গলিক দোষে কি করণীয়, আদৌ মাঙ্গলিক দোষে কি প্রভাব পড়ে আমাদের জন্মছকে বা আমাদের বিবাহিত জীবনে, সেই বিষয় নিয়ে আমি কিন্তু আজকে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন। অবশ্যই এটি একটি শিক্ষণীয় পোস্ট, যদি আপনারা সঙ্গে থাকেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। তো বলি, প্রথমেই শুরু করি, মাঙ্গলিক দোষ কাকে বলে। মাঙ্গলিক দোষ বিশেষ করে আমরা জানি কোনো জাতক জাতিকার জন্মছকে লগ্নভাবে যদি মঙ্গল থাকে, চতুর্থভাবে যদি মঙ্গল থাকে, সপ্তমভাবে যদি মঙ্গল থাকে, অষ্টমভাবে যদি মঙ্গল থাকে অথবা দ্বাদশভাবে যদি মঙ্গল থাকে, তাহলেই কিন্তু আমরা শুনি মাঙ্গলিক দোষ কিন্তু সেই জন্মছকে সৃষ্টি করেছে। এটা কতটা যুক্তিসঙ্গত সেটা নিয়ে আমরা রিসার্চ করতে গিয়ে দেখেছি যে সবসময় কিন্তু এই যে লগ্ন, চতুর্থ বা সপ্তম, অষ্টম, দ্বাদশ এই ভাবগুলোতে মঙ্গল থাকলেই একজন জাতক বা জাতিকার বিবাহিত জীবনে যে অশুভ প্রভাব সবসময় পড়ছে এরকম কিন্তু আমরা পাইনি। অনেক ক্ষেত্রেই দেখেছি মাঙ্গলিক দোষ থাকা অবস্থাতেও তারা বিবাহিত জীবনে খুবই শুভকরভাবে জীবনযাপন করছেন এবং কোনো রকম প্রবলেম ফেস করতে হয়নি। আবার এক্ষেত্রেও দেখেছি বেশ কিছু ক্ষেত্রে যে মাঙ্গলিক দোষের প্রভাবে বা এই ভাবগুলোতে মঙ্গল থাকার প্রভাবে জাতক জাতিকার ক্ষেত্রে বিবাহিত জীবন, দাম্পত্য জীবন বা বিভিন্ন বিষয়ে সমস্যা কিন্তু ফেস করতে হয়েছে। এখন আমি আমার আলোচনার বিষয় সেটি হচ্ছে মাঙ্গলিক দোষ কখন হচ্ছে সেটা দেখা কিন্তু অত্যন্ত জরুরি। সবসময় ওই গড়পত্তা অ্যাস্ট্রোলজি করলে কিন্তু চলবে না। কি যে লগ্নভাবে মঙ্গল আছে মানে তুমি মাঙ্গলিক, চতুর্থভাবে মঙ্গল আছে মানে তোমার মাঙ্গলিক, অষ্টমভাবে কি সপ্তমভাবে মাঙ্গলিক আছে, দ্বাদশভাবে মঙ্গল আছে মানে তোমার মাঙ্গলিক বা ভৌম দোষ ব্যাপারটা কিন্তু অত্যন্ত ভালোভাবে দেখা, পর্যালোচনা করার বিচার্য বিষয়। তো সেই বিষয়ে আমি ছোট্ট করে কিছু টিপস আমি দিয়ে দেবো, যেটা আমার ব্যক্তিগত অ্যাস্ট্রোলজি করে অভিজ্ঞতা হয়েছে, সেই বিষয়টি দেখব। প্রথম কথা হচ্ছে জাতক জাতিকার মাঙ্গলিক দোষ থাক বা না থাক, বিশেষ করে মহিলাদের চার্টের ক্ষেত্রে আমরা দেখেছি জাতিকার চার্টে মঙ্গল রিপ্রেজেন্ট করে তার হাজবেন্ডকে বা পার্টনারকে। তো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে লগ্নেই থাক, চতুর্থেই থাক কি অষ্টমেই থাক বা যে কোনো ঘরে থাক, মঙ্গলটা আদৌ তার ছকে, জন্ম ছকে শুভভাবে অবস্থান করছে কি করছে না। এটা ফার্স্ট গল্প। তো প্রথম গল্প যেটা, যে মঙ্গল সেই জাতক বা জাতিকার চার্টে শুভভাবে অবস্থান করছে কিনা সেটা দেখতে হবে। তো সেটা কিভাবে দেখব না, মঙ্গল কার নক্ষত্রে রয়েছে, মঙ্গল কার কোন ভাবে আছে এবং মঙ্গল কার কার ওপর দৃষ্টি দিচ্ছে বা মঙ্গলের ওপর কোনো অশুভ গ্রহের বা শুভ গ্রহের দৃষ্টি পড়ছে কিনা, এই বিষয়টি যথাযথভাবে বিচার্য বিষয় এবং এর ওপর ডিপেন্ড করে আদৌ জাতক জাতিকার মঙ্গলটা অশুভ হয়েছে না হয়নি সেটা ফার্স্ট বিচার্য বিষয়। তো মাঙ্গলিক মানে কিন্তু শুভ, মাঙ্গলিক মানে কিন্তু অশুভ নয়, এবং মাঙ্গলিক দোষ মানে হচ্ছে মঙ্গল অশুভ, এটা কিন্তু ফার্স্ট বিচার্য বিষয়। তো মঙ্গল কখন অশুভ হচ্ছে সেটার জন্যে আমাদের দেখতে হবে কি, যে মঙ্গল কোনো রকমভাবে অশুভ গ্রহের সঙ্গে যুক্ত কিনা, মঙ্গলটা কোনো রকমভাবে অশুভ নক্ষত্রে পড়েছে কিনা, অশুভ গ্রহের দৃষ্টি পড়েছে কিনা, এইগুলো ফার্স্ট বিচার্য বিষয়। এরম নয় যে লগ্নে থাকলেই সে মাঙ্গলিক মানে তার জীবন শেষ
বা বিবাহিত জীবন শেষ, এরম ব্যাপারটা নয়। তো আমি পরিষ্কার বলবো, যারা আমার কাছে আসবেন আমি তাদের সঠিক অবশ্যই বুঝিয়ে দেবো বা গাইড করব। এরম বহু ক্ষেত্রে আমরা দেখেছি মাঙ্গলিক দোষ থাকা অবস্থাতেও তারা বিবাহিত জীবনে অত্যন্ত ভালো ফল পাচ্ছে, আবার মাঙ্গলিক দোষ নেই তাদেরও বিবাহিত জীবনে ডিভোর্স হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে বা বিভিন্ন রকম সমস্যায় তারা পড়েছে। এবার প্রথমে বক্তব্য যেটা, মঙ্গল যদি লগ্নে থাকে সেক্ষেত্রে কি হতে পারে। মঙ্গল একজন অগ্নিকারক গ্রহ, সৈনিক, বা লগ্নে সেই লগ্ন ভাবটাও কি সেটাও দেখতে হবে। লগ্ন ভাবটা চর রাশিতে পড়েছে না দ্বৈত রাশিতে পড়েছে, না স্থির রাশিতে পড়েছে, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল কোথায় পড়েছে, এগুলো জানার বিষয় আছে। মঙ্গল যেখানেই থাকুক, আমার লগ্নেই থাকুক কি চতুর্থে থাকুক কি যে কোনো ঘরে থাকুক, সেটা ডাজেন্ট ম্যাটার, আমাকে দেখতে হবে মঙ্গলটা শুভভাবে অবস্থান করছে অথবা অশুভভাবে অবস্থান করছে। যদি অশুভভাবে অবস্থান করে এবং সেটি যদি লগ্ন, চতুর্থ, সপ্তম বা অষ্টম বা দ্বাদশ এই ঘরগুলোকে রিপ্রেজেন্ট করে বা কানেকশন করে, তবেই কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে অশুভ প্রভাব পড়বে, নচেত কিন্তু নয়। এমন ক্ষেত্রেও আমি দেখেছি লগ্নে মঙ্গল একজন জাতক বা জাতিকাকে অত্যন্ত প্রতিষ্ঠিত করেছে এবং জীবনে অনেক বড় জায়গায় সে গেছে। হ্যাঁ, বেশ কিছু জায়গা যেমন অষ্টমভাবে মঙ্গল, এটা কখনোই খুব একটা ভালো দেয় না। অবশ্যই বিচার্য বিষয় যে মঙ্গলটা শুভ আছে না অশুভ আছে সেটা দেখতে হবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি অষ্টমে মঙ্গল বিভিন্ন ক্ষেত্রে দুর্ঘটনা, মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়া, বিশেষ করে রাহু কেতুর সঙ্গে কানেকশন করলে খুবই খারাপ ফল প্রদান করে, শনির সঙ্গে কানেকশন করলে খারাপ ফল প্রদান করে। অতএব আমি বলবো যে কোনো অ্যাস্ট্রোলজার বা যে যাবতীয় হঠাৎ করে আমার কাছে এরকম প্রচুর চার্ট আসছে যে মাঙ্গলিক দোষ, তোমার জীবন শেষ, অমুক তমুক, সেগুলো ভয়ে আমার কাছে আসছে। আমি তাদেরকে যথেষ্টভাবে সঠিক গাইডেন্স দিয়ে তাদের বুঝিয়ে দিচ্ছি কি করতে হবে বা কি করা উচিত। হ্যাঁ, যেটা করা উচিত যদি সত্যি মাঙ্গলিক দোষ থেকে থাকে বা মঙ্গল অশুভ হয়ে থাকে, তাহলে মঙ্গলের বেশ কিছু প্রতিকার আছে, সেগুলো আমরা করব, তার জন্য আমরা যথেষ্ট ভালো ফল পাবো। কিন্তু এটা বলতে পারি, তাহলে মঙ্গল যদি অশুভ থাকে আমরা কি করতে পারি বা কি করলে সেই জায়গাগুলো ভালো হবে। ফার্স্ট, মঙ্গল একজন অগ্নিকারক গ্রহ, সৈনিক গ্রহ। মঙ্গল যদি অশুভ থাকে, প্রথমেই আমাদের যে মেন্টালিটি ফ্ল্যাকচুয়েট করবে, হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা থাকবে। দ্বিতীয় কথা কি হতে পারে, ঝগড়াঝাঁটি, অশান্তি এইগুলোর মধ্যে আমরা জড়িয়ে যেতে পারি। তৃতীয় ফ্যাক্টর হচ্ছে মামলা মোকদ্দমা, এইগুলোতে আমরা জড়িয়ে যেতে পারি। মঙ্গল বাস্তুদোষ তৈরি করতে পারে, বিশেষ করে রাহু কেতুর সঙ্গে যদি মঙ্গল, কারণ মঙ্গল হচ্ছে ভূসম্পত্তির কারক গ্রহ, এবং সেই মঙ্গল যদি কারো খারাপ থেকে থাকে তাহলে তাদের বাস্তু বা জমি জমা সংক্রান্ত এইগুলো নিয়ে দেখবেন সমস্যা কিন্তু অত্যন্তভাবে দেখা দেয়। তো এরকম ব্যাপার নয়, একজন জাতকের চার্টে মঙ্গল যদি অশুভ হয় জায়গাটা অন্যভাবে রিপ্রেজেন্ট করে, একজন জাতিকার চার্টে মঙ্গল যদি অশুভ হয় তাহলে কিন্তু বিবাহিত জীবন বা যা যাবতীয় এই জিনিসটা বেশি খারাপ তৈরি করে। কিন্তু জাতকের ক্ষেত্রে প্রফেশনাল লাইফ বলুন, ঝগড়াঝাঁটি, মারপিট, দাঙ্গা, মামলা মোকদ্দমা এইগুলোতে জড়িয়ে যাবার প্রভাব থাকে জাতকের ক্ষেত্রে। কিন্তু জাতিকার ক্ষেত্রে যেহেতু তার পার্টনারকে মঙ্গল রিপ্রেজেন্ট করে, হাজব্যান্ডকে রিপ্রেজেন্ট করে, সেহেতু ম্যারেজ লাইফে একটা হ্যাম্পারিং তৈরি করে। সুতরাং ভয় পাওয়ার মতো কিছু নেই। যদি আমি কিছুটা আপনাদের আইডিয়া দিতে পারি বা আপনারা যদি কিছুটা বুঝতে পারেন তাহলে আমি ধন্য হব। আর যদি কোথাও কারোর কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার নিচে নাম্বার যাচ্ছে, সেখানে যোগাযোগ করবেন। বেশি সময় নেব না। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। এবং এই 2024-এ অনেক খারাপ রিপোর্ট আমি পাচ্ছি বিবাহিত জীবনের ক্ষেত্রে। অনেক ডিভোর্স বছরের প্রথমেই শুরু হয়ে গেছে বা ডিভোর্সের মামলা চলছে, বা যেহেতু এটা শনির বছর যার জন্য মঙ্গলের জায়গাটা কিন্তু হ্যাম্পারিং করছে। এবং তার সঙ্গেও যেটা হচ্ছে বিবাহ বিলম্ব, অনেক এরকম ক্লায়েন্ট যারা আসছেন যাদের বিবাহের যোগ কেটে যাচ্ছে বা বিবাহ হচ্ছে না, তো সেই পেছনেও বেশ কিছু রিজন আছে, সেটা ট্রানজিটগত বা দশান্তর্দশাগত ব্যাপারগুলো বিচার্য বিষয়। তো আজকে আমি ওই বিষয়ে আলোচনা করব না, আমি জাস্ট এইটুকুনি বললাম যে মাঙ্গলিক দোষ থাকলেই ভয়ের কোনো কারণ নেই। সঠিক জ্যোতিষীর পরামর্শ নিন, সঠিকভাবে গাইডলাইন তৈরি করে বিবাহ অবশ্যই ভালো করা যায় বা ভালো হওয়া যায়। এরম কোনো ব্যাপার নেই যে ডিভোর্স হয়ে যাবে বা বিচ্ছেদ হয়ে যাবে, অনেকটা রেমেডি করা যায়, এটুকুনি বলতে পারি। অতএব সুতরাং আপনারা ভয় পাবেন না। মাঙ্গলিক দোষ যদি থেকে থাকে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর কাছে যান এবং সঠিকভাবে প্রেডিকশন নিন, সঠিকভাবে জাজমেন্ট করুন, তারপরে এগোন বিয়েতে।
এটা আমি পরিষ্কার বলবো। এবং কারোর যদি বিবাহিত জীবনে সমস্যা থাকে অবশ্যই যৌতুক বিচারের মাধ্যমে কিন্তু আপনারা এগোবেন, কারণ একবার বিয়ে হয়ে গেলে তারপর যখন সমস্যা হবে তখন আর এসে না মাথা কুটে মরে গেলেও চট করে কিছু করার থাকে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, সামনে গাড্ডা, আপনি গাড্ডাতে ঝাঁপ দিলেন, এবার ঝাঁপ দিয়ে যখন পড়ে গেছেন তখন আপনি বলছেন আমাকে তুলুন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের বোঝাতে পারলাম। থ্যাংক ইউ।